প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব মন দিয়ে শুনবেন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। যে সান্ডাটি ভাইরাল হয়েছে, যে সান্ডাটিকে ভাইরাল করার জন্য উঠে পড়ে লেগেছেন যাবতীয় কন্টেন্ট ক্রিয়েটরের পিছনের রহস্যটা আজকে আমি আপনাদের সামনে উন্মোচন করতে যাচ্ছি। সেটা হলো এই, কোন একজন কন্টেন্ট ক্রিয়েটর ধাতস্থ দুর্বলতায় ভুগতেছিলেন। ধাতু দুর্বলতায় ভুগতেছিলেন, হয়তোবা তার ঘন ঘন বীর্যপাত হয়ে যেত। তাই তিনি সান্ডার তেল ডান্ডায় মাখিয়েছেন, নিজে ভক্ষণ করিয়াছেন। উপলব্ধি পেয়েছেন, সান্ডার প্রতি একটা মায়ায় জড়িয়া গিয়াছেন। তাই তো তিনি আপলোড দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস যে এই ছবিটি ফার্স্ট টাইম আপলোড দিয়েছেন এবং এই সান্ডা থেকে উপকৃত হয়েছেন, সে নিশ্চিত বড় মাপের কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর। বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর থাকলে কি হবে, যৌন সমস্যা তো কাউকে বলি আসে না। যৌন সমস্যা, যৌন রোগ কোন দেহে ঢুকবে এটা কেউ কিন্তু জানে না। তো ঠিক সেই রকম কিছু একটা ঘটনা ঘটেছে, আমরা আজ পেয়েছি, আমরা টাচ পেয়েছি, আমরা জানতে পেয়েছি। তাই তো আজ সান্ডা ভাইরাল। আমি এক সময় ছোটবেলায় শুনেছি সান্ডার তেল ডান্ডায় মাখেন, ডান্ডাটাকে শক্ত করেন। এরকম বিভিন্ন মজমায় আমি গিয়েছিলাম, বিভিন্ন মজমার আসর থেকে আমি এরকম বানচাল, এরকম বক্তব্য আমি পেয়েছি। তো যাই হোক, ঠিক সেম কাজটাই এখন বর্তমানে এসে আমার এই বয়সকালে দেখতে হচ্ছে। সান্ডার তেল ডান্ডায় মাখো, ডান্ডাটাকে শক্ত রাখো, নিজের যৌবনকে ধরে রাখো, নিজের হার্টকে সতেজ রাখো, নারীর কাছে নিজেকে বীর পুরুষ রূপে উপস্থাপন করো। এই সমস্ত ফালতু কথাবার্তা বাদ দিয়া মিয়া ভালো কাজে মন দাও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সান্ডা পাগল আমার কলিজার ভাই বোন বন্ধুগণ, গুড বাই।